দোকান থেকে তো অনেক রকমের সিঙ্গারা কিনে খেয়েছেন, একবার আমার মতো এইভাবে সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি দোকানের থেকেও বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে সিঙ্গারা বানানোর জন্য আমি আলু কুচি করে নিছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ আমি 2টা নিছি, একটু কমই নিছি কারণ আমার ছেলে খাবে, তো এই কারণে আলু ভাজির মতো করে আর কি প্রথমে ভাজিটা বসাই দিয়া তারপরে এখানে আমি একটা মশলা কইরা নিছি, মুরগিতে আর কি যেই সে মশলা দেয় ওই মশলাগুলো টাইলা একটা গুঁড়া কইরা মশলা বানাই নিছি। তারপরে আর কি আলুটা সুন্দর করে সিদ্ধ কইরা শুকনো করে নিছি। তারপরে এখানে আমি লবণ আর তেল দিয়া আটাটা সুন্দর করে অনেকক্ষণ মিশাইছি। এই যে দেখেন এরকম যখন দলা হয়ে যায়, হাতে নিলে মুট করলে তো ভাববেন যে আটাটা মেশানো হয়ে গেছে তেল আর লবণের সাথে। তারপরে এখানে আমি পানি দিয়া অল্প অল্প করে পানি দিয়া নরম একটা সফট ডো বানাই নিলাম। এটা হাতে মাখা মাখা অবস্থায় থাকবো আর কি। তারপরে এখানে আমি আবারও একটু তেল আর কি এটা আটাটার গায়ে মাইখা রাইখা দিছি, রেস্টে রাইখা দিছিলাম প্রায় 20 মিনিটের মতো। আর এইখানে যে আমি আটাটা বেইলা নিছি রুটির মতো করে, একটু লম্বা লম্বা করে বানায় 2 ভাগ করে কাইটা নিছি। তো এই যে দেখেন আমি এক মাথায় পানি লাগাইছি আর কি, পানি লাগিয়ে তারপরে এরকম একটা শেপ কইরা নিছি সুন্দর কইরা। আর এইখানে এখন আমি ওই যে আলুটা যে সিদ্ধ ভাজির মতো করে রাখছি সিঙ্গারার ভিতরে দেওয়ানোর যে পুর ওইটা রেডি করে রাখছিলাম, তো এটা দিয়ে আর কি নিতেছি, দেখাই দিতেছি কীভাবে আপনারা ভাজটা দিবেন। চাইলে অন্যরকম ভাজ দিতে পারেন, যেভাবে আর কি সহজ মনে করেন ওইভাবেই ভাজটা দিবেন আর কি। তো ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে একটা লাইক দিবেন, আপনাদের একটা লাইক আমার অনেক উপকার করে। এইখানে আমার আয়াত চিল্লাচিল্লি করতেছে আর কি, আমি ওর সাথে কথা না বইলা ফোনে কথা বলতেছি, দেখতেছে যে ভয়েস দিতেছি তার ভালো লাগতেছে না, তো একটু স্কিপ করবেন। সে এখন অনেক কিছু বলতে পারে, অনেক কিছু করতে পারে। মাশাআল্লাহ, দেখতে দেখতে তো প্রায় 10 মাস শেষ হয়ে গেল। এই যে দেখেন আমি কিভাবে ভাজ দিয়ে নিছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর নতুন কেউ দেখে থাকলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে এইভাবে করে আমি সব সিঙ্গারাগুলো বানাই নিছি। তারপরে 4টা সিঙ্গারা আর কি ভাজলাম রাতের বেলায় সন্ধ্যার টাইমে ছেলেকে নাস্তা দেওয়ার জন্য। তেলটা হালকা গরম থাকা অবস্থায় আর কি দিবেন, বেশি একটা গরম তেলের ভিতরে দিলে দেখা যায় পুইরা যায়, এই কারণে আর কি হালকা তেলের ভিতরে দিয়ে তারপরে সুন্দর করে মিডিয়াম থেকে একটু লো আছে আর কি ভাজা নেবেন। তো এই যে আমার সিঙ্গারাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর একবার বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে, দোকানেরটার থেকেও বেশি মজা লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।